সামনেই পরীক্ষা, ছাদে পড়তে উঠে হাই ভোল্টেজ তারে ঝলসে গেল ছোট্ট আলিয়া। সামনেই বার্ষিক ফাইনাল পরীক্ষা, তার প্রিপারেশন নিতে শীতের সময় ছাদে বই নিয়ে পড়তে উঠেছিল নাবালিকা। বাড়ির পাশ দিয়ে গিয়েছে 33,000 ভোল্টের ইলেকট্রিকের তার, সেই তারেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঝলসে গেল নাবালিকা। ইলেকট্রিকের লাইন সরানোর দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড়বাজার এলাকায়। জানা গিয়েছে, আলিয়া খাতুন নামে 7ম শ্রেণীর ছাত্রীর সামনেই তার অ্যানুয়াল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শীতের সময় বাড়ির ছাদে বই নিয়ে পড়তে বসেছিল, আর সেটাই হলো তার কাল। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া 33,000 ভোল্টের ইলেকট্রিকের তারে ঝলসে যায় আলিয়া। বিকট শব্দে প্রতিবেশীরা ছুটে এসে আলিয়াকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে দ্রুত পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আর এটি এলাকার মানুষজন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ঘাটাল চন্দ্রকোনার রাজ্য সড়কের গোসাই বাজার এলাকায় পথ অবরোধ করে এলাকার মানুষজন। ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ এসে গ্রামবাসীকে বুঝিয়ে অবরোধ তুলে দেয়। তবে বিদ্যুৎ দপ্তরের গাফিলতি যে রয়েছে তাও কার্যত পুলিশ স্বীকার করে নিয়েছে। পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে সচেতন হয়ে বিষয়টি মাথায় রাখতে হবে বলেও আশ্বাস দিয়েছেন। আমাদের এখানে একটা আমাদের জনবসতি এলাকার উপর দিয়ে 33,000 ভোল্টের ইলেকট্রিসিটি গেছে এবং সেটি খুব নিচু এলাকা, মানে 10 ফুট হাইটের উপর দিয়ে গেছে, যেগুলো আমাদের একতলা বাড়ির থেকে হাত বাড়ালে হয়ে যাচ্ছে। তো সেখানে একটা বাচ্চা ছেলে মেয়ে আজকে রোদে, শীতকালে পড়তে বসেছিল, পড়তে তার কোনো কাগজ হয়তো উড়ে গেছে, সে ধরতে গেছে যে ইলেকট্রিসিটি তারে হাত পড়ে গেছে, যে সে পুড়ে একবারে তার সমস্ত শরীর জ্বলে গেছে, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে রেফার করেছে মেদিনীপুর সদর হাসপাতালে। এখন বাঁচবে কিনা সন্দেহজনক। চাইছি ওই ইলেকট্রিসিটি তারগুলোকে উঁচু করে নিতে এবং সেখানে কাভারিং করে তারটাকে যাতে সুরক্ষিত করা যায়, যাতে কোনো এই ধরনের এবং যে বাচ্চাটা পড়েছে তার অন্তত দায়িত্বটা জানা নেই। 33,000 ভোল্ট